যে আয়োজন করেছেন, আমি ব্যক্তিগতভাবে এখানে আসার একান্ত আগ্রহ ছিল, কিন্তু নানা কারণে আমি আজ আপনাদের মাঝে উপস্থিত হতে পারিনি। আমি আমার এই বক্তব্যের মধ্য দিয়ে আজকের এই সেমিনার এবং সম্মেলনকে আমি কামিয়াব হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি এবং ইনশাআল্লাহ আমি প্রত্যাশা ব্যক্ত করছি আপনারা যেভাবে সম্মিলিতভাবে অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, মিথ্যাশ্রয়ী আক্রমণ, হিংসাত্মক কার্যক্রমের মোকাবেলায় আপনারা যেভাবে রুখে দাঁড়িয়ে সমাজের পরিচয় দিয়েছেন, আগামী দিনেও ইনশাআল্লাহ আপনারা এভাবেই ঘনিষ্ঠভাবে আল্লাহর দ্বীনের জন্য ময়দানে তৎপর থাকবেন, এই আশাবাদ আমি ব্যক্ত করি। ইনশাআল্লাহ আমরা এদেশে অতীতেও যেভাবে দায়িত্বশীলতার সাথে ভূমিকা পালন করেছি, আমাদের উপর আঘাত এসেছে, আমাদের উপর আক্রমণ এসেছে, আমাদের ভাইদের রক্তে ঢাকা রাজপথ হত্যাযজ্ঞ রঞ্জিত হয়েছে, আমাদের ভাইদের রক্তে হাটহাজারীর রাজপথ রঞ্জিত হয়েছে, আমাদের ভাইদের রক্তে বিবাড়িয়া শহীদ বাড়িয়ার রাজপথ রঞ্জিত হয়েছে। আমরা রক্ত দিয়েছি, আমরা জীবন দিয়েছি, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কখনো সত্যের পথ থেকে পিছু হতে যাইনি। আমাদের এই পথটায়, আমাদের এই পথচলা ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। কেউ যদি মনে করে থাকে যে ইসলামপন্থীদেরকে অথবা আলেম ওলামাদেরকে জুলুমের মাধ্যমে, নির্যাতনের মাধ্যমে তাদেরকে জমিয়ে দিবে, তাহলে আমি তাদেরকে বলবো ইতিহাস থেকে জেনে নেবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভবিষ্যৎবাণী রয়েছে, লা তাযালু তা'iফাতুন মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। আল্লাহ দ্বীনের ঠান্ডা সমুন্নত রাখার জন্য সত্যাশ্রয়ী কাফেলা চিরন্তন মজবুত করে থাকবে। পৃথিবীর জনশক্তি তাদেরকে থামাতে পারবে না, তাদেরকে জুলুম করতে পারবে, নির্যাতন করতে পারবে, কিন্তু সত্যের পথ থেকে তাদেরকে বিচ্যুত করতে পারবে না। এই আহ্বান